ছিলাম, কিন্তু তারপর আল্লাহ দরজা খুলে দিলেন। সুবহানাল্লাহ। ওই সময় বাবা ছিলেন পুয়ের্তো রিকোতে তিনি ছিলেন বেস কমান্ডার। তিনি আমাকে কল করলেন এবং বললেন, এখানে সেনাবাহিনী এবং ফেডারেল বিল্ডিং এ কাজ করা আমাদের সবার জীবনের ঝুঁকি দেখা দিয়েছে। এইসব পদধারী মানুষ এবং তাদের পরিবারকে হুমকি দিয়েছে একদল লোক যারা পুয়ের্তো রিকোর স্বাধীনতা চায়। তো বাবা আমাকে কল করে বললেন, তোমার বাড়িতে সিকিউরিটি যাবে ঘন্টাখানেকের মধ্যে, এবং আমার বাড়িতে পাঠিয়ে দিলেন নৌবাহিনীর লোক। তারপর ওখানে আমি আরো 2 দিনের মতো ছিলাম। তারপর তিনি আমাকে নিয়ে গেলেন তিনি যেখানে ছিলেন, আমাদের সাউথ ক্যারোলিনার বাড়িতে, এবং বাড়িতে ফিরিয়ে নিয়ে এলেন। বাবাকে আমি দোষ দিতে পারি না, তিনি কাউকে ভালোবেসে থাকলে সেটা ছিলাম আমি তার মেয়ে। আপনি যদি মনে করেন আপনার মেয়ে ভুল করছে, তাহলে অবশ্যই মেয়েকে আপনি রক্ষা করতে চাইবেন। তিনি ভেবে দেখেছিলেন যদি উচ্ছে যাওয়া মেয়েটার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নেওয়া হয়, আত্মীয় স্বজনকে সরিয়ে নেওয়া হয়, তার ভালোবাসার সবকিছু কেড়ে নেওয়া হয়, তাহলে সে ফিরে আসবে, এবং আমি তা করিনি। এবং তিনি এতে বেশ সময় নিয়েছেন, আমাকে সুযোগ দিয়েছেন ফিরে যাওয়ার। কিন্তু এখন আমি বিপদে, তাই তিনি বললেন সবকিছু ভুলে যাওয়া যাক। তাই তখন থেকে আলহামদুলিল্লাহ সবকিছু তিনি দেখাশোনা করেছেন।